নমস্কার বন্ধুরা, আজকে দীর্ঘ 14 দিন বাদে আমি আপনাদের সম্মুখে এসে উপস্থিত হলাম। আজকের এই প্রতিবেদনটি আমি যাকে দিয়ে শুরু করলাম সে একজন বাঙালি যুবক, তার নাম পবিত্র রায়। এবং এর সাথে আমার কোথায় দেখা হলো, কোথায় পরিচয় হলো, যার জন্য ওকে নিয়ে আজকে হঠাৎ করে আমি আপনাদের সম্মুখে একটি প্রতিবেদন করতে আসলাম। ওর সাথে দেখা হলো আমার পেহেলগাঁও বেস ক্যাম্পে। এই বাংলার নদিয়া জেলা থেকে রওনা দিয়ে ঝাড়খণ্ড, বিহার পার করে বারাণসী, কাশী বিশ্বনাথ, অযোধ্যায় রাম মন্দির দর্শন, রামলালাকে দর্শন করে ও পৌঁছে গিয়েছিল আপনার মথুরা, বৃন্দাবন, বরসানা, কুরুক্ষেত্র, গোকুল, এই সমস্ত জায়গায় ও কিন্তু আপনার গাড়িতে করে ট্র্যাভেল করেনি। জানেন ও কিসে করে গেছে এই সব জায়গাগুলোতে? এই জায়গাগুলোতে ও গেছে আপনার এই নদিয়া জেলা থেকে সাইকেল চালিয়ে, দিনের পর দিন, রাতের পর রাত সাইকেল চালিয়ে কিন্তু ওই জায়গাগুলোতে পৌঁছেছে। এবং তারপরেও ও পৌঁছেছে পাঞ্জাবে, তারপরেও পৌঁছেছে ইউপিতে, ইউপি, পাঞ্জাব, হরিয়ানা, জম্মু পার করে ও কিন্তু পৌঁছেছে কাশ্মীর। এবং কাশ্মীরের পেহেলগাঁও বেস ক্যাম্পে কিন্তু ওর সাথে আমার দেখা হয়েছে। এবং ওর সাথে যখন দেখা হলো পেহেলগাঁও বেস ক্যাম্পে, ওর সাথে যখন পরিচয় হলো, আমি যখন জানতে পারলাম ওর কাছ থেকে যে ও সাইকেল নিয়ে এতটা পথ পার করে এসেছে, দীর্ঘ 1.5 মাস আগে বাড়ি থেকে বেরিয়ে। মানে আপনারা বুঝতে পারছেন, 1.5 মাস আগে বাড়ি থেকে বেরিয়ে, মানে ওর সাথে পরিচয় হওয়ার 1.5 মাস আগে ও বাড়ি থেকে বেরিয়ে ও 1.5 মাস পরে ও পেহেলগাঁও বেস ক্যাম্পে গিয়ে পৌঁছেছে। এই এতগুলো জায়গা পার করে, যেই জায়গাগুলোর নাম আমি আপনাদের সামনে এতক্ষণ ধরে তুলে ধরলাম। এবং পেহেলগাঁও বেস ক্যাম্পে গিয়ে যখন ওর সাথে কথা হলো, ওর থেকে যখন জানতে পারলাম ওর পরিচয়, ওর বৃত্তান্ত সমস্তটাই, তখন কিন্তু সত্যি একজন বাঙালি হিসেবে গর্বে বুকটা ভরে গিয়েছিল। তাই চলুন আজকে পবিত্র রায়কে নিয়েই আপনাদের সম্মুখে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন তুলে ধরতে চলেছি। নমস্কার, আমি রাজীব। আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। দর্শক বন্ধুরা, আপনারা যে এই ছেলেটিকে দেখছেন, এর নাম হচ্ছে পবিত্র রায়, আমাদের বাংলার ছেলে। আমার সাথে দেখা হয়েছে এই পেহেলগাঁও বেস ক্যাম্পের এই বিশ্রামাগারে। এখানে ওর সাথে পরিচয় হলো। তো ও বাড়ি থেকে 1.5 মাস আগে বেরিয়েছে। আর 1.5 মাস আগে বেরিয়েছে, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, ও একটি সাইকেল করে মোটামুটি সারা ভারতবর্ষ ভ্রমণ করে আজকে ও এই পেহেলগাঁও বেস ক্যাম্পে এসে পৌঁছেছে এই অমরনাথ যাত্রার জন্য, মানে বাবার দর্শনের জন্য এই পেহেলগাঁও এই বেস ক্যাম্পে এসে পৌঁছেছে। তো আমি পবিত্রর কাছে জানতে চাইবো যে পবিত্র, তুমি বাড়ি থেকে কবে বেরিয়েছো? আমি বেরিয়েছি 20 মে সকাল 8:30টায় বেরিয়েছিলাম। বাড়ি হচ্ছে শান্তিপুর থানা, নদিয়া ডিস্ট্রিক্ট, ফুলিয়ার থেকে বেরিয়েছি। তো আমরা ওই 20 মেতে বেরিয়েছিলাম। তো ফার্স্টে আমরা হোল্ড করেছি ঝাড়খণ্ডে একদিন ছিলাম। তারপরে এসেছি বিহারে তোতলা ভবানী মন্দির করে ওখানে 2 দিন ছিলাম। বিহার থেকে গেলাম বানারসে ওই কাশী বিশ্বনাথ মন্দির, সংকট মোচন, তারপরে কাল ভৈরবজি মন্দির করে 3 দিন ছিলাম ওখানে। ওই বেনারস থেকে গেলাম অযোধ্যাতে 3 দিন ছিলাম, রাম মন্দির, হনুমানগড়ি, তারপরে লক্ষ্মণগিরি, আরও যা আছে ওখানে 3 দিন ছিলাম। তারপরে আসলাম ওখান থেকে ওই লখনউ এসে ওখানে 1 দিন ছিলাম। ওখানে তো বেশি মন্দির নাই। লখনউ থেকে তারপর আগ্রা এক্সপ্রেস ধরলাম। ওই এক্সপ্রেসের রোডে আমাদের একটু অসুবিধা হয়েছিল। ওখানে তো নিশ্চয়ই তোমাকে সাইকেল নিয়ে অ্যালাউ করেনি। তবু আমরা সাইকেল ওই রাস্তা, আমার যতদূর নলেজ, ওই রাস্তায় সাইকেল অ্যালাউ করেনি। তো তুমি ওই রাস্তায় সাইকেল নিয়ে আসলে কি করে? আমরা আমাদের যখন টোলে ঢুকেছি, তো আমাদের একটা কথা বলেছে, আসতেছি
তো আমাদেরকে বললে একটাকে জব যাওগে, আপনারা যখন যাবো আপনাদের রিক্সে যেতে হবে, কিছু হয়ে গেলে আমরা দায়িত্ব নেই। তবুও আমরা রিক্সে, কারণ কি ওই রোডে 30-40 কিলোমিটার পর পর কোনো জল নাই, কিচ্ছু নেই। আমরা সাইকেল করেছি, এত রোদ্দুরে 48 ডিগ্রি, এত মানে তাপমাত্রা, ওর মধ্যে সাইকেল 3 ঘন্টার পর পর ধরো আমরা স্টে করতাম। তো রাত্রে আমরা ওই টোলে থাকতাম, ওখানে আমরা রান্না করতাম, আমাদের সব জিনিস নিজেকে নেওয়া আছে। তারপরে আমরা ওখান থেকে আগ্রায় গেলাম, আগ্রায় একদিন ছিলাম, ওখান থেকে গেলাম মথুরায় জন্মভূমি ঘুরে সব ঘুরে একদিন। ওখান থেকে গেলাম বৃন্দাবনে একটু মন্দির অনেক বেশি আছে, ওর জন্য ওখানে 1 সপ্তাহ ছিলাম। ওখান থেকে গেলাম গোকুলে 3 দিন ছিলাম। গোকুলে পরে গেলাম বরসানার থেকে গেলাম গোবর্ধন, ওখান থেকে কোকিলাবন, তারপরে নন্দগাঁও, তারপরে কোশির থেকে দিল্লি আসলাম। মানে তুমি ভগবান কৃষ্ণের মোটামুটি সবকটা পুরো জায়গা তুমি দর্শন করে নিয়েছো। মানে ভগবান শ্রীকৃষ্ণের যে লীলা ক্ষেত্রগুলো যে আছে, বরসানা, তারপরে গোকুল, নন্দগাঁও, মথুরা, মোটামুটি এই সব জায়গা তুমি, আচ্ছা তুমি ইসেতে গিয়েছিলে, ওই কুরুক্ষেত্রে গিয়েছিলে? কুরুক্ষেত্রে গেছি, পানিপথ গেছি, কুরুক্ষেত্র গিয়েছিলে। মানে মোটামুটি ভগবান শ্রীকৃষ্ণের পদার্পণ যেখানে হয়েছে, মানে করেছেন, মানে পা রেখেছেন, সেই সব জায়গা, মানে লীলা উনি যেখানে যেখানে খেলেছেন, তুমি সেই সব জায়গাগুলোই তুমি করে এসছো। সব থেকে এই যে তোমার সাথে কথা বলে আমার কি ভালো লাগছে জানো? ভালো লাগছে এই কারণে আরো বেশি ভালো লাগছে। দেখো তুমি ভারতীয়, সেটা তো একটা আনন্দই, কিন্তু আরো বেশি মজা এই কারণে, মানে আনন্দ এই কারণেই লাগছে, বেশি গর্বিত বোধ এই কারণেই করছি। তুমি একজন বাঙালি যুবক, এই যে তোমাদের মতন যুবকেরা আছে বলেই, বাঙালি যুবকের এই সাহসী বাঙালি যুবকেরা আছে বলেই না আজকে বাংলার সেই ঐতিহ্য এখনো আমরা মানে বাংলা ধরে রাখতে পেরেছি। তোমাকে এর জন্য আমি অনেক অনেক বাহবা দিচ্ছি। তুমি আগামী দিনে এই ধরনের আরও অনেক ট্রিপ করো, এটা আমরা চাইবো। এবং আপনারা সবাই দেখছেন ওর এই গেঞ্জিতে একটা জাতীয় পতাকার ছবি আছে। তো এই জাতীয় পতাকার ছবি আমরা যেখানেই আর কি দেখি, তো আমাদের কিন্তু মানে একটা আলাদা অনুভূতি হয়, গায়ে একটা শিহরণ দেয় আমাদের, ঠিক আছে? তো যখন দেখছি ও এরকম আর কি জাতীয় পতাকা কে সঙ্গে নিয়ে ও আর কি নিজের দেহে গায়ে পরিহিত করে ও ঘুরে বেড়াচ্ছে, তো এটা দেখেই আমাদের গর্বে বুক ভরে যাচ্ছে। এবং তোমার এর পরের প্ল্যান? এরপরে আমাদের ধরো এখান থেকে এরপরে 22 আমাদের হচ্ছে ভগবান, এরপরে তো তুমি যাচ্ছ অমরনাথ দর্শনে যাচ্ছ, মানে বরফানি বাবাকে তুমি দর্শন করবে। তারপরে যাবো উত্তরাখণ্ডে, এই বরফানি বাবার দর্শনের পরে তুমি 4 ধাম যাত্রা, তারপর তো তোমার বাড়ি ফিরতে হবে। বাড়ি এখন যাবো না, বাড়ি থেকে কি বলে এসছে? আমরা 1 বছর নাম করে এসেছি। মানে 1 বছর, মানে 1 বছর বাড়ির বাইরেই হয়ে থাকবে? শুনছেন আপনারা, 1 বছরও বাড়ির বাইরে থাকবে? মানে 1 বছরের মানে তারপরে আমাদের এই যে 20 ফেব্রুয়ারি 22 ফেব্রুয়ারি ভাষায় ঢাকেশ্বরী বাংলাদেশ, ওখানে আমাদের জারি আছে, ওটা আমরা ও বাংলাদেশেও যাবেন সাইকেল নিয়ে? বাহ বাহ বাহ, খুব ভালো। মানে সাইকেল নিয়ে তুমি দেশের বাইরেও যাবে এই ট্রিপে। আর এরপরে এখান থেকে তুমি যাবে হচ্ছে উত্তরাখণ্ড করে 4 ধাম যাত্রা করে কন্যাকুমারী করে তারপরে বাড়ি যাবো। বাড়ি গিয়ে তারপরে বাংলাদেশে ওটা পাসপোর্ট বগেরা যেটা করতে হয়, তারপরে করে ঢাকেশ্বরী ভাষা দিবস অধিকারে বাংলাদেশ, মানে ভাষা দিবসে তুমি বাংলাদেশে যাবে? বাহ বাহ বাহ। মানে বাংলাদেশ আর আমাদের ভাষা যেহেতু এক ভাষা, বাংলা, মাতৃভাষা বাংলা, তাই তুমি বাংলাদেশেও যাবে। বাহ বাহ বাহ, খুব ভালো লাগলো তোমার সাথে এই জায়গায়, মানে বিশেষ করে তুমি বাংলার একজন যুবক এবং আমিও একজন বাঙালি, তোমার সাথে এখানে এসে দেখা হয়ে গেল, যে কি আনন্দ হচ্ছে বা কি গর্ব হচ্ছে, আর সেটা আমি তোমাকে ভাষায় ব্যাখ্যা করতে পারবো না। খুব ভালো লাগলো। তুমি এইভাবেই তুমি জীবনে যতদিন পর্যন্ত পারো এইভাবে এগিয়ে যাও, ঠিক আছে? এবং আশীর্বাদ নয়, আমি তোমাকে বলছি এর পরবর্তীকালে আমি তোমার নাম্বার আমার দিয়ে দেবো। এর পরবর্তীকালে এই ধরনের ট্রিপ যখন তুমি করবে আমাকে একবার ফোন করবে, আমি যতটা পারবার তোমার পাশে থাকবার চেষ্টা করব, ঠিক আছে? ভালো থেকো এবং তোমার এই যাত্রা যাতে শুভ হয়। বাবা বরফানি বাবার কাছে, মানে ভোলেনাথের কাছে গিয়ে আমিও প্রার্থনা করব যে তোমার এই ট্রিপটা, এই যাত্রাটা যেন সম্পূর্ণ সুস্থভাবে এবং তুমি সুরক্ষিতভাবে করতে পারো, সুরক্ষিত থেকে করতে পারো, এই কামনা এবং প্রার্থনা আমিও ভগবানের কাছে করব। ভালো থেকো। আপনারা শুনলেন এতক্ষণ ধরে পবিত্রর মুখে যে পবিত্র কিভাবে বাংলার এই নদিয়া জেলা থেকে সাইকেল চালিয়ে দীর্ঘ পথ অতিক্রম করে কিভাবে ও এই পেহেলগাঁও বেস ক্যাম্পে এসে পৌঁছেছে। আমি পবিত্রকে কথা দিয়েছি যে পবিত্র যখনই এই ধরনের যাত্রার পরিকল্পনা করবে, আমি আমার সামর্থ্য মতো, আমি আমার সাধ্য মতো
ওর পাশে থাকবার চেষ্টা করব। আর আপনারাও যদি এই নির্ভীক দুঃসাহসী একজন বাঙালি যুবকের পাশে দাঁড়াতে চান, ওকে উৎসাহ দিতে চান, সরাসরি ওকে ফোন করবেন। কোনো ভায়া নয়, কোনো মিডিয়া নয়, সরাসরি পবিত্রর সাথে যোগাযোগ করবেন। পবিত্রর ফোন নাম্বার হলো 9682172788। আমি আবারও বলছি 9682172788। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরবর্তী আরেকটি প্রতিবেদনে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মায়ের জয় হোক, জয় ভোলেনাথ।